আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাত গুলো পায়া কেমন মজা মেরে আসো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তুমি জান্নাত বটে দিছো, অনেক নিয়ামত আছে গো আমার আল্লাহ, এই জান্নাতের অফুরন্ত ভান্ডার, দয়ার কোনো শেষ নাই। তবে তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার মৃত্যু যন্ত্রণায় এখনো গা থেকে যাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে জলদি যা, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানায় তার মৃত্যু কেমন করেছিল। আজরাইল রে, আজরাইল হাজির হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা বলো। আজরাইল বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমি এত বড় দানব, আমার এই জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মুবারক, পৃথিবীর সমস্ত পানিও যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না, আমি এত বড় দানব, এত উঁচা, এত বড় লম্বা, এত বড় চওড়া, যদি কোনো খারাপ আত্মার মানুষের রূহগুলো বাইর করি, আসমান থেকে একটা হুক্কার মারি গো, রূহটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, তাদের মৃত্যুটা হয় কঠিন, কঠিন থেকে কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। নবী গো, আপনার রূহটা আমি বাইর করলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে আপনার রূহটা আমি আসান করে বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো ব্যথা দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল রে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে এ দুনিয়ার মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো কবর। এই মৃত্যুর যন্ত্রণার মধ্যে যদি থাকি রাত কেটে যাবে গো। যেহেতু কবরবাসীদের স্মরণের মাহফিল রে মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত এই কুনাউর পশ্চিম পাড়ার জমিনে 3.5 হাত গর্ত করিয়া আমতলা গাছতলা যাদেরকে শোয়ায় রাখা হলো, আমরা মনে করি এটাকে বলা হয় কবর। মুসলমান শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরটার জগৎটা বলা হয় কারণ আগুনে যারা পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের আঙ্গার কুমিরে খাইল তাদের কবর কোথায়, যারা মুসলমান পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাজানরা দিলের কান্ডা লাগা শুনে নাও, যখন কবরে যাবেন একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। অনেকে বলে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে মুনকার নেকির আসবে, না না, মুনকার নেকির আসবে পরে, আগে আসবে নুমান ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে যাবে, আর নুমান ফেরেশতা আপনাকে কবরে জিন্দা করবে। বাবারা একটু দিলের কান্ডা লাগায় শোনো, আজকে যারা কবরে শুয়ে আছে তাদের কথা একটু স্মরণ করো রে মুসলমান। এই 2জন কেরামান কাতিবিন, 2জন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, পুণ্যগুলো লিখতেছেন। কবরে শোয়া পর ওই মুনকার নেকির আসার আগে নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2খানা টুকরা কাগজ। এই 2টি বাদান্ডে 2টি কাগজ পত্র থাকবে হাতের মধ্যে। এক কানার মধ্যে থাকবে তোমার জিন্দেগি, ভালো জিন্দেগি গো, আর একটা কাগজের মধ্যে থাকবে তোমার বদামল। একটার মধ্যে থাকবে নেকামল, আর একটার মধ্যে থাকবে বদামল। নুমান ফেরেশতা আসিয়া কবর থেকে উঠাইবে, ডাকতে বলবে, এ মুসলমান শোনো, এ রহমাতুল্লাহ পীর সাহেব ওঠো। আল্লাহু আকবার, কথার কথা বলতেছি রে বাবা। উঠাইয়া ডাকতে বলবে, মাওলানা সাহেব এই লন কাগজখানা হাতের মধ্যে লন। উনি কাগজখানা হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছি, কত জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছি, কতবার নবীর দুরূদ পড়েছি, কতবার মিলাদ পড়েছি, কতবার সৎ পথে চলেছি, কতবার জান্নাতের বাগানে বসেছি, কতবার রোজা রেখেছি। দুনিয়ার ওই 60 বছরের জিন্দেগি ভালো আমলটা বান্দার হাতে আগে ধরায়া দিবে, দিয়া বলবে, বান্দা এটা তুমি লেখো, কেরামান কাতিবিন 2জন লিখে রাখছে, এইটা তোমার নিজ নিজ হাতে লেখা লাগবে রে বান্দা, যার যার হাতে লেখা লাগবে। আজকে শুনে নাও বাবা, এ মুসলমান কুনাউরের জমিনের পশ্চিম পাড়ার বাবারা শোনো, যার যার আমল নামার তার লেখা লাগবে। এ বন্ধু পালাবে কোথায় যাইয়া, পালানোর কোনো জায়গা নাই। এবার বলবে, বান্দা তাড়াতাড়ি করে লেখো। বান্দা বলবে, আমি লিখবো, আমার কলম নাই। বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে যত আঙ্গুলগুলো আছে সমস্ত আঙ্গুলের মধ্যে শ্রেষ্ঠ আঙ্গুল হলো শাহাদত আঙ্গুল মোবারক। এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না, এই আঙ্গুল দিয়ে অন্যায় করবেন না, এই আঙ্গুলটারে পবিত্র রাখবেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, আবার চন্দ্রকে ডুবাইছিল, আবার উঠাইছিল।
গিয়েছিল। আল্লাহ পাক কি, আল্লাহ পাকের কি মহিমারে মুসলমান। এই শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। এবার কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি লিখবো কি, আমার তো কলমে কালি নাই। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বল, বান্দা তুমি কলম পাইলা, কালি নাও গো। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বল আল্লাহু আকবার। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটা দিয়ে কাউকে বাজান কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আবার খাওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, বিড়ি সিগারেট টানা যাবে না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। এ মুসলমান শোনো, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরে হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি যা, হঠাৎ যদি, সাউন্ড বাড়াও না, কি করে গলা খেয়ে ফেলে। আরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে। আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি যা, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি যা, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। এরে দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁসাবাস, বলেন দাও দিয়ে কাটিবে। এর গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। বলো গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় সাজ, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো দা দিয়ে কাটিবে কেহ। হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে। এ মুসলমান, আপনার আমলগুলো বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন খাতা পাবো কই, কাগজ পাবো কই। তিন টুকরা কাপড়ের কাপড় দিবে গো। প্রথম কাপড়ের কাপড়গুলো টান দিয়ে খুলে নিবেন, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপড়ের ভিতরে কাপড়ের মধ্যে কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে। ও মুসলমান, এই 40 বছর 60 বছর 50 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন লেখা হয়ে যাবে। নোমান ফেরেশতা হাত থেকে কাগজটা ছিনিয়ে নেবে, আবার আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেবে, টান দিয়ে খুলিয়া বলবে বান্দা লেখো। এবার হাতের মধ্যে দিবে তুমি 40 বছর কত জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় জিনা করেছিলা, কোথায় অন্যায় করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে পার্কে গিয়েছিলা, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় গাঁজামদ খাইছো, কোথায় তুমি অন্যায় জগতে জড়িয়ে গিয়েছিলা, সব কিছু তোমার কাগজের মধ্যে লেখা থাকবে। বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে ফেরেশতা রে, আমি অন্যায় করি না, এত বড় অপরাধ আমি করি নাই রে, আমারে তুমি ক্ষমা করো, আমি অন্যায় করি নাই, জুলুম করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই। আল্লাহু আকবার বলো। টান দেবে এরকম ভিডিওগুলো, টান দিয়ে দেখাবে কত সেকেন্ড, কত মিনিট, কয় মাস, কোন বছরে, কতদিন বয়সে তুমি অন্যায় করেছিলে, সবগুলো ভিডিও ফ্ল্যাশের মতো সব দেখাবে। তখন বান্দা লজ্জা পেয়ে যাবে। আল্লাহর ফেরেশতা লেখো, তখন লিখতে চাবে না, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। আহা,
বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। বান্দা চিৎকার মেরে কানবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন। হাটপেল করে মারা যেত। এত যন্ত্রণা, এত জোরে আওয়াজ মসজিদ থেকে মাগরিব পর্যন্ত। আমার মুসলমান এ প্রান্ত থেকে প্রান্তের সব প্রাণী বুঝতে পারে, শুধু মানব এবং দানব বুঝতে পারে না কবরবাসীর চিৎকার। তখন এক একটা করে বদামল লেখাবে, এক একটা করে বাড়ি মারবে হাতুড়ি দিয়া, গজ গজ শত শত গজ মাটির নিচে নেমে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, আবার তাকে মারবে, যতক্ষণ পর্যন্ত তার লেখা না হবে। নিজের হাতে নিজের আমল নামে লেখাবে। লেখানোর পর আফসোস করে বান্দার এই গলার ভিতর লটকায় দিবে দুইটা কাগজ, একটা হলো বদ আমল, একটা নেক আমল। বদ আমলটা যদি বেশি হয় এটা উপরে লাগাই তুই চলে যাবে। আফসোস করে বান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে ওই জাহান্নাম, উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত করা আছে 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আফসোস করে নুমান ফেরেশতা বলে বান্দা 40 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি তুমি অন্যায় পথে চলছো রে বান্দা, গুনাহ মাফ করতে পারো নাই। গুনায় জর্জরিত জাহান্নামগুলো তোমার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওই জাহান্নামের দরজা দিয়া সব বিশ্বগুলো বাইর হবে, আগুন বাইর হবে। জাহান্নামের ভিতরে থেকে যত কঠিন কঠিন আযাবগুলো আছে, এই আযাবগুলো কবরের দিকে ধেয়ে চলে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে মুসলমান শোনো, আজকে যারা কবর বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্তই কবরের জগতে আযাবের ফেরেশতা আযাবগুলো বা শুধু দিবে। এক সকাল সন্ধ্যা নাই, বিকেল আর সকাল কবরে নাই, রাত আর দিন কবরে নাই। কবরে একবার শুরু আছে, যার শেষ নাই। সর্বশেষ যিনি কবরে শোবে সেও 50,000 বছর কবরে শোয়া লাগবে রে মুসলমান। কোন জায়গা লিখছে 500 বছর, আবার কোন জায়গা লিখছে 50,000 বছর। সুতরাং এই কবরের জিন্দেগিটা হবে চিরদিন, আবাদান আবাদান, চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার জিন্দেগি কয় মিনিটের জন্য ঘুমাইবে? 6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাইবে, কিন্তু কবরের জিন্দেগি চিরদিনের জন্য ঘুমায়া যাবে। বান্দারে শোনো, ওই ব্যক্তি ঘুমাইতে পারবে না যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ওই 7টা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো, 7টা জাহান্নামের পচা রক্তগুলো, রক্তগুলো, গরম পানিগুলো, সব বিচ্ছুগুলো কিয়ামত পর্যন্ত আসবে। ওই কবরের ভিতর আযাব হয়, কবরে যে আযাব হয় এটা যদি প্রমাণ করতে চান, আগামীকাল আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন মুসলমান, শোনেন। ওই গরুটা বান্ধিয়া একটু ভালো সুস্বাদু খাবার দিবেন, খাবার দিয়া আপনি আড়ালে দাঁড়াইয়া থাকবেন, দেখবেন ওই গরুটা চারিদিকে টালুমালু তাকাবে, দড়ি ছেড়বে আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। দূরে দাঁড়াইয়া দেখবেন, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরে আযাব, আর সমস্ত প্রাণী বুঝতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবরটা হবে বড় কঠিন। এই কবরে আমাদের যেতে হবে, চিরদিনের জন্য ঘুমাইতে হবে, যেখানে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, যেখানে কোনো শীতের পোশাক থাকবে না। ও মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থাকা লাগবে। আবার যে বান্দার আমল নামাটা ভালো হয়ে যাবে, এই বান্দার আমল নামাটা ও মুসলমান উপরে থাকবে, লাগানো থাকবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা তারা স্বাগতম জানাবে, স্বাগতম জানায় বলবে, বান্দা একটা নয়, দুটি নয়, তোমার জন্য প্রস্তুতি করা আছে। আমার আল্লাহ বলেন, লিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। 8টা জান্নাত রাখছে আমার আল্লাহ প্রস্তুতি করে। জান্নাত থেকে 8টা জান্নাত থেকে 8টা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। 8টা জান্নাতের নিয়ামতগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসবে। কিয়ামত পর্যন্ত শুধু আসবে আর আসবে। বল বান্দারে, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, এই শীতের রাত্রে তুমি ওযু করে নামাজ আদায় করলা, তুমি জিকির করলা, ইবাদত বন্দেগি করলা, হালাল খাদ্য খাইলা, এর বেনিফিট আমার আল্লাহ দিবে তোমার কবরের মধ্যে জান্নাত। জান্নাত অফুরন্ত ভান্ডার দিয়ে দিবি, জান্নাতি নিয়ামত গুলো কিয়ামত পর্যন্ত ভোগ করবে জান্নাতের মধ্যে বইয়া বইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
শুনে নাও, আসবে কবরে এমন কান নেকির আসবে। অনেকে বলে কবরে 2টা সওয়াল হবে, 1টা সওয়াল হবে, আবার কেউ কয় 3টা সওয়াল হবে। কবর ইমানদারের কবরের মধ্যে কাগজটা যখন দেখবে, ইমানদারকে বলবে, ইমানদার তোমার জন্য জান্নাত অবধারিত করে দিছে আমার আল্লাহ। বেঈমানদেরকে বলবে তোমার জন্য অবধারিত করে রাখছে জাহান্নাম। সুতরাং ওই মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ওই 3টা প্রশ্নের উত্তর তো দিতেই হবে রে মুসলমান, শুনে নাও। কারণ ইমানদারের কবরটা হবে সুখময়, ইমানদার হবে জান্নাতি যারা হবে। এই জান্নাতি মানুষগুলোর হবে, জান্নাতি মানুষগুলোর বড় মূল্য, জান্নাতি মেহমানদের বড় মূল্য। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কবরটা হবে, কবরের মধ্যে ভয়াবহ অবস্থা হবে। এই কবরটা এমন সন্নিহিত করে দেওয়া হবে, ওই আমরা শুয়াইলাম এক ডান দিকে শুলে বাম দিকে আর শুইতে ইচ্ছা করবে না, বাম দিকে শুইলে আর ডান দিকে শুইতে ইচ্ছা করবে না। এমন কঠিন কঠিন কবর হবে। আল্লাহ তুমি আমাদের দ্বিতীয় বিপদ কবর থেকে বাঁচায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দ্বিতীয় নাম্বার কবর থেকে আমাদের বাঁচায়, কবরের আযাব থেকে বাঁচায়। কারণ ধনী বলো গরিব বলো সবারই কবরে যা লাগবে, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? রাজা বাদশা ফকির যেই বলেন না কেন, সবারই একই দেশে যেতে হবে। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি, কিসের এত টাকা পয়সার অহংকারী? বাবারে নাম্বার 3 হলো বাদান কিয়ামতের ময়দান। এটা হলো সেইটারও বিপদ, যেখানে কোনো মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে জমিনের মধ্যে। আমার বাবারা, কেউ হাঁটু পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কেউ গেলা পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। এমন অবস্থা হবে মুসলমান সেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কিয়ামতের ময়দান হবে বড় কঠিন রে মুসলমান। ওদিন সবাই কানবে, চিৎকার মেরে কানবে আর বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই দুনিয়ার জিন্দেগিতে যারা আমার খোদার বিধান মেনে চলবে, যারা আমার আল্লাহর বিধান মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, একমাত্র শান্তি ছায়ার মধ্যে থাকবে তারা। নয়তো কিয়ামতের ময়দান হবে কঠিনের থেকে কঠিন। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা কঠিন জগৎ আসছে, কঠিন জগৎ। এই জামানায় এমন একটা জামানা আসছে, এখন দোয়া করা নিষেধ, কবর জিয়ারত করা নিষেধ, কবরে যাইতে দেন না। আপনজনদের জন্য দোয়া করবেন, এখানেও বাধাগ্রস্ত। এই জন্য দুনিয়ার জিন্দেগির মুখে লাথি মেরে দিয়ে আখিরাতের জিন্দেগি তালাশ করতে হবে। এখন ছেলে মেয়ে পরিবার পরিজনের প্রেমে পড়ে দুনিয়া আখিরাত দুইটাই হারিয়ে ফেলেছি আমরা। আমার বাজানেরা, কবরের চিন্তা যার ভিতরে নাই, আমি বড় আশ্চর্য হয়ে যাই আজকে দেখি কবরবাসী মরে যাওয়া পরও মানুষের সেলফি তোলে। মরণের ভয় বলতে মানুষের দেহে নাই। যদি এখন বলি আমার দেশের মানুষ এমন নিকৃষ্ট হয়ে যদি শোনে যে আগামীকাল কিয়ামত হবে, জায়নামাজ আর টুপির দাম বাড়াই দেবে। জোরে বলেন ঠিক কিনা? জায়নামাজ টুপির দাম বাড়াই দেবে যদি শোনে যে কালকে কিয়ামত হবে, রাতারাত দাম বেড়ে যাবে। এই বাংলার মানুষ এত বড় নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আমার বান্ধব নাকি ঘুমায় পেটেতে, বানলেন পাথর উম্মতেরি ইমায়া। আমার দয়াল নবী কমলিওয়ালা উম্মা তেরা কন্ডারি। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আমার দয়াল নবী কমলিওয়ালা উম্মা তেরা কন্ডারি। আরে আল্লাহ তারে পাঠাইলেন রহমতের ভান্ডারি। আমার দয়াল নবী কমলিওয়ালা উম্মা তেরা কন্ডারি। আল্লাহ আল্লাহ কাঁদবেন নবী যারে যারে, আল্লাহ মাফ করো আমার উম্মতি রে। কাঁদছেন নবী যারে যারে,
মাফ করো আমার উম্মতিরে ক্ষমা করো দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার ক্ষমা করো দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আমার দয়াল নবী কমলি ওয়ালা উম্মত তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী কমলি ওয়ালা উম্মত তেরা কন্ডারি রে আল্লাহ তারে পাঠাইলেন রহমতের ভান্ডারি আমার আল্লাহ তারে পাঠাইলেন রহমতের ভান্ডারি আমার দয়াল নবী কমলি ওয়ালা উম্মত তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে ও হে দোস্ত কিসের জন্য করছো কান্দন আল্লাহ বলে ও হে দোস্ত হায়রে কিসের জন্য করছো কান্দন নবী বলে মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আমার নবী বলবেন মাফ করে দেন উম্মত আমার গুনাহগার আমার দয়াল নবী কমলি ওয়ালা উম্মত তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী কমলি ওয়ালা উম্মত তেরা কন্ডারি রে আল্লাহ তারে পাঠাইলেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হিজবুর রাসূল যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে ষষ্ঠ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলেন। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা সালাতা ইল্লা বি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না উলিল্লাহি লা ইয়ামুত। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা অমর মৃত্যুবরণ করে না। সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা পীরজাদা রহমতুল্লাহ ফি সাহেব কিবলা, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শরীফ আব্দুল্লাহ কামাল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার সুনামধন্য চেয়ারম্যান ইউনিয়নের সম্মানিত প্রতিনিধি, আপনাদের জনদরদী এলাকার সমাজ সেবক আমার যুব নেতা জনাব মোহাম্মদ আল ইমরান সাহেব, আজকের মাহফিলের আগত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা বেলাল উদ্দিন সাহেব, মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন মাহমুদি সুন্নি আল কাদরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন
অ্যাডভোকেট হাফেজ মাওলানা মুফতি নূর মোহাম্মদ আল কাদরি সাহেব। আজকের মাহফিলে পরিচালনায় আছেন জনাব হজরত মাওলানা আবু ইউসুফ কোনাউরি আল কাদরি ভান্ডারিয়া মাঝ ভান্ডারি দরবার শরীফ খাদেম। আজকের মাহফিল আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার উলামা ইকরাম সকলকে আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে আওয়াজটা ডবল হচ্ছে, আওয়াজটা ঠিক করেন, টোন বাড়াই দেন, ইকো কমাই দেন, দিয়ে টোনটা ঠিক করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? রাত 11টা বেজে গেছে, আপনাদের ঘুমের একটা ভাব আসছে। লোকজন সমাগম তত বেশি না, তবে নবীনগরের এলাকায় যতগুলো মাহফিল এসেছি প্রতিটা মাহফিলে লোক পেয়েছি, অসংখ্য লোক, মাঠে কানায় কানায় ভরপুর। আজকের মাহফিল আসলে লোক একটু কম, তার মধ্যে একটা কারণ আছে। মানুষ এখন আলোচনা পকেটে রাখা শুরু করেছে, হৃদয়ে না রাখলেও পকেটে রাখে। আলোচনা শুনে কোন বক্তা কিরা ওয়াজ করে, কি করে, এগুলো সব শোনা যায়। আর ওয়াজের ময়দান এখন ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানটা হয়েছে একটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা অনুষ্ঠান হয়ে গেছে, হাসি রহস্য তামাশার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এগুলো আসলে দুঃখজনক ব্যাপার। আজকের মাহফিলে যে সমস্ত উলামা ইকরাম আসছেন, সবচাইতে আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন। আল্লাহ তাআলা যদি মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব হবে না। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে আর একবার বলেন আমিন। আজকের মাহফিলে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। ধান এবং সিটা 2টা পার্থক্য। ধান যেটা, এটা সবসময় কৃষকের মুখে কল্যাণের জন্য, হাসি ফোটানোর জন্য চেষ্টা করে। আর সিটা যেটা সবসময় পোড়ার জন্য ব্যস্ত থাকে। জান্নাতীরা জান্নাতে আসার জন্য ব্যস্ত থাকে, জান্নাতীরা জান্নাতের জন্য পাগল থাকে। জাহান্নামীরা যতই তাদের তাবারক দেওয়া হোক, যতই তাদের সুষম খাবার দেওয়া হোক, সুন্দর পরিবেশ দেওয়া হোক, তবু জাহান্নামীরা জান্নাতের বাগান তারা চিনবে না। এই জন্য আমার দাদু ভাইরা আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনও ঘরে ঘুমায় আছেন, শুয়ে আছেন, সকলকে উঠে আসেন। আমি অনেক দূর থেকে, আপনাদের থেকে প্রায় 650 কিলোমিটার দূর, 600 কিলোমিটার দূর, অনেক দূর থেকে আমাকে আনছেন। যদি আপনারা দয়া করে মাহফিলে বসেন, সৌন্দর্য বাড়বে, আলোচনায় মজা পাবেন, আলোচনা করতে পারবো, বক্তার মনের ভাব প্রকাশ করতে পারবে, শ্রোতাও বুঝতে পারবে। আর সমাগম কম হইলে বক্তার মন থেকে আলোচনা করতে পারে না, আলোচনা উঠেও না। এই জন্য যারা বসছেন সবাই একটু আগা আগা আছেন, আর পিছনে বসার ভাইদের সুযোগ করে দিবেন। আপনারা সবাই একটু আগা আগা চলে আসেন, জিকির করতে করতে আগা চলে আসেন। ভাই এই সাউন্ড বক্সের সাউন্ড কমাই দেন, মাইকের সাউন্ড বাড়ান, সাউন্ড বক্সের মাইক কমাবেন। আর আমার মাহফিলে সাউন্ড বক্স না আনা উত্তম, সাউন্ড বক্স আনবেন না। সাউন্ড বক্সে গান বাজনা ভালো লাগে, এটা ভালো হয় আওয়াজ দিলে, কিন্তু মাইকের আওয়াজ দিয়ে মিষ্টি লাগে, এটা কিন্তু সাউন্ড বক্সে লাগে না, ঠিক না? সাউন্ড বক্সের আওয়াজ ভালো হয়, ডব ডব সবাই শুনতে পারে, তো মাইকের আওয়াজটা সবচেয়ে বেশি ভালো হয়। সাউন্ডের বাইরের আওয়াজটা, এটাই যে ডবল আওয়াজ, এটা বন্ধ করেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বেন, আর একটু আগে আগে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। টোনটা বাড়ার কথা আসে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মরণ নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মরণ নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। 3টি কাল কাঁদলেন নবী,
সকলি উম্মতের লাগি এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমিন বলেন আমিন। দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? লাগে। দুরূদ শরীফ পড়লে আমার নবীজি খুশি হয়ে যায়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়, দুরূদ শরীফ পড়লে একবার পড়লে 10টা নেকি তার আমল নামে লেখা হয়, নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, নবীর উপরে দুরূদ পড়লে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়, 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা বন্ধ করে দেন, বক্সটা একবার বন্ধ করে। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, মৃত্যু শয্যায় সজ্জিত করেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ তাআলা বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় আর একবার চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পায়ে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এ মুসলমান, পৃথিবীর মধ্যে কত গুনাহ করলাম, এই গুনাহ মাপের দরকার আছে কি না? এই গুনাহ যদি মাপের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যখন কোন বান্দা শোনে, ওই বান্দা গুটি গুটি পায় জান্নাতের বাগানে আসিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই মজা লাগে না ঘটনা কি ভাই? এই হরেনটাই বাড়ি খেয়ে পিছিয়ে বাঁধতেছে, হরেনটা ঘুরাই দেন কে? وعلى آل سيدنا نبي محمد صلى على আপনার দুরুদ আসে ক্ষয়তলা বলে না, আপনার দুরুদ আসে ক্ষয়তলা বলে না, নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদ আসে ক্ষয়তলা বলে না, আপনার দুরুদ আসে ক্ষয়। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। এ নবী বলেন, এ নবী মুহাম্মদ। টোন দেন, টোন দেন, টোন দেন, টিকো সারেন। এরে আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলে না, আপনার দুরুদে
যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানাই আসে গলার মালা। নবী বলেন নবী মুহাম্মদ অগয় আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা। আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে আসে গো। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। এ নবী মোহব্বত বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো গো আল্লাহ। দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেক বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জান্নাতের বাগানে আসার কারণে এত নেকি। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। আজকে সকল কবরবাসীর রুহের মাগফিরাত। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য চোখের পানি ফেলে রে ভাই? আজকে হিজবুর রাসূল যুব সংগঠন এলাকাবাসী দয়া করে মায়া করে আপন জনেরা যারা কবরে ঘুমায় গেছে, যাদের স্মরণে যাদের মায়ায় আজকের এই জান্নাতের বাগান সাজাইল আমার আল্লাহ, এই জান্নাতের বাগানের খাতিরে এলাকার কবরবাসীর কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। কারণ আমি যেভাবে বলতেছিলাম সেভাবে করতে পারেন নাই। আওয়াজটাই এরকম খাইলে জনগণ বুঝতে পারে না। বক্তার আওয়াজ এইরকম বাড়ি খাইলে একবার কানে এসে লাগে, আওয়াজটা তাল হারাই ফেলে বক্তা। এইরকম না আওয়াজ, এইরকম একবার আইলে বক্তার ওয়াজ তাল হারাই ফেলবো। ওই ডবল আওয়াজটা আমার কানে এসে মনে হয় 4-8টা মাইক চলতেছে। এটি ঠিক করেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইকো দিয়া ইকো দেন, সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে এ মুসলমান দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি, দেখা যায় দাদা জিন্দা নাতি নাই রে, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে ওই সন্তানের লাশ বহনকারী মুসলমান বাবা জানে সন্তানের লাশ কত ভারী, দাদাই জানে নাতির লাশটা কত ভারী, সন্তান জানে বাবার লাশটা কত ভারী, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার বাজানেরা, দুনিয়ার মধ্যে এই জিন্দেগি পাইয়া কত রং তামাশা করলাম, কতই অন্যায় করলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও
মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, সেই জায়গায় একবারেই নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লাহ, তুমি আমাদের মরণটাকে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলেই বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, গমের ঘরে মারা গেছে, নামাজগত অবস্থায় মারা গেছে, মুসলমান খানা খাইতে যে মারা গেছে, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, এখন আমাদের অনেক মানুষের দাফন করাইলেন, কাফন পরাইলেন, অনেক মানুষের গোসল করাইলেন। যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখটা বড় হয়ে যায়, মৃত্যুর সময় মুসলমান যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইক টানে না কেন ভাই? কথা টানে না কেন? কখন গেছে? কনে গেছে? কথা টানে না, সাউন্ড বাড়ান। কথা টানে না তো, সাউন্ড বাড়া রেখেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি এ মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত বড় কঠিন, ঠিক কিনা? এই জন্য সদাই সর্বদাই আমাদের 1 নম্বর চিন্তা থাকা লাগবে মরণ। এই মরণ থেকে বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। ও মুসলমান, পালাবে কোথায়? মৃত্যু তোমার আসবেই, আসবেই, ধরা পড়তে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি মরণ নাই? কার কার একটু হাত তোলেন দি। মরণ সবারই আছে, যেটা বলেন ঠিক কিনা? মরণ সবারই আছে। আজকে দুনিয়া ধরে ফেলেছি, দুনিয়া দুনিয়া। বনি ইসরাইলদের মধ্যে একজন নবী, কথাটা বোঝানোর জন্য বলে যাই, নাম হলো হযরত মুসলমান, যিনি অমুসলমান দুনিয়ার মধ্যে আবার আগমন করবেন, ঈসা ইবনে মরিয়ম। জোরে বলেন মারহাবা।